আর আপনি যে ফ্যাশন ডিজাইনার, মানে আপনার ড্রেস সেন্স দেখলে বোঝা যায় যে আপনি ফ্যাশন ডিজাইনার। ভাই কি ইউটিউবার নাকি? জি, আমার ওই যে রাইড রিলেটেড মোটো ব্লগ। আমি একটু দাঁড়াইলি ভাই, মানজা মঞ্জা ধরে গেছে আমার। ভাইয়া সার্বিক কাউন্টারটা কি কদমতলি? ওরে ভাই এটা আবার কি জিনিস? হ্যাঁ, এতগুলো চেয়ার নিয়ে ভাই হোন্ডার মধ্যে। ও ভাই এত রিস্ক নিছেন কে ভাই? রিস্ক হয়ে গেল না? আর আমার সার্ভিস কেমন লাগছে আপনার কাছে? আমি তো বুঝাইতে পারবো না। তো এই তিনটা ট্রিপ মিলে আমি টোটাল আর্নিং করলাম আজকে 2460 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 7:36 আর বাসা থেকে বের হইলাম, যাচ্ছি আমি কদমতলি। সেখানে যাচ্ছি একটা কাজে। কাজটা হচ্ছে কি, আপনারা বলতে পারেন যে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যান বা বলতে পারেন যে আমার বোন, যেটা ইচ্ছা বলতে পারেন। তো এরকমই একজন মানুষ আসতেছে সেই মাদারীপুর থেকে। আপু আমার ভিডিও দেখে সব সময়। সে ঢাকায় একটা কাজে আসতেছে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করার জন্য। তো তার সাথে আমার কথা হয় গতকালকে। তো আপু ঢাকায় রোডঘাট তেমন একটা চিনে না। তো সে বলতেছে যে আপনি আমাকে তাহলে একটু হেল্প করেন, তো আপনি আমাকে কদমতলি থেকে এসে যমুনাতে নিয়ে যাবেন, এটা বললো। তো এখন যাচ্ছি আপুকে পিক করার জন্য। সময় আর 10 মিনিট লাগবে কদমতলি যাইতে। গিয়ে আপুকে পিক করে তাকে আবার যমুনাতে নিয়ে যেতে হবে আমার। তো ঠিক আছে, চলেন সরাসরি আগে আপুকে পিক করে নিই, তারপর আবার ফিরতেছি আমি। ভাইয়া সার্বিক কাউন্টারটা কি কদমতলি? সার্বিক কাউন্টার কদমতলিতে না? ভাই কি ইউটিউবার নাকি? জি, তো কি কোন চ্যানেল? আমার ওই যে রাইড রিলেটেড মোটো ব্লগিং করি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবুবাজার ব্রিজ মানে পুলিশ থাকবেই জানি, আর পুলিশ ধরলে আমার কোনো সমস্যা নাই ভাই। আমার কোনো রং নাই, কারণ আমার পেপারস ওকে আছে আর আমি বাইক রং চালাই না। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। রং চালাইলে তো মামলা দিবেই, সেটা স্বাভাবিক। তো যাই আগে দ্রুত, আমি আছি এখন বাবুবাজার ব্রিজে, আর 7 মিনিট লাগবে আপু যে কাউন্টারে এসে নামবে ওই কাউন্টারে যাইতে। সরাসরি যাই আগে আপুর কাছে, তারপরে আবার দেখে ফিরতেছি। ভাইয়া, হ্যাঁ আপু, আপনি তো অনেক দূর চলে যাচ্ছেন। আমি আপনার কি ফোনে সিস্টেমে যেতে। আপনি কি আমাকে দেখছেন? হ্যাঁ, আমি আপনার মানে অনেক দূর পিছনে। ওকে ঠিক আছে, আপনি দাঁড়ান, তাহলে আমি ইউটার্ন নিতেছি। হ্যাঁ আপু নাকি আরো পিছনে? তো ঠিক আছে, সমস্যা নাই। এই তো আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি দেখছেন আমাকে এদিক থেকে যখন গেছি আমি? আচ্ছা আচ্ছা, সাবধানে বসেন, সমস্যা নেই। হ্যাঁ আপনি তো অনেক আগে চলে আসছেন। আমি ভাবছি যে আপনি 8টা বলছেন, তো 8টার সময় আর কি, ওই হিসাব করে আমি বেরোইছিলাম। আলহামদুলিল্লাহ আপুকে ঠিকঠাক মতো পিক করতে পারলাম। তো আপু 10-15 মিনিট দাঁড়ায় ছিল, কারণ বাস অনেক আগে চলে আসছে। আপুকে নিয়ে যাইতেছি এখন যমুনা ফিউচার পার্ক। তো ওইখানে হচ্ছে ভিসা প্রসেসিং করতে যাবে। তো একটু আগেই আপু আসছে, কারণ আপুর টাইম নাকি 12টায়। যে আপুটাকে আমি পিক করলাম, আপুটা ঢাকায় আসে না, মানে অনেক ছোটকালে আসছে। তো উনি মেইনলি থাকে হচ্ছে মাদারীপুরে। তো মেয়ে মানুষ সাহস করে আজকে ঢাকায় আসছে, একদম আমার উপর ভরসা করে আসছে, সত্যি কথা বলতে যেটা। তো আপু যেমন বিশ্বাস আর ভরসা নিয়ে আমার কাছে আসছে, অবশ্যই আমি চেষ্টা করব আপুর বিশ্বাস আর ভরসাকে সম্মান করার। অনেকেই বলেন যে আমি মেয়েযাত্রী নেই, মেয়েযাত্রী ট্রিপ নেই। তো আজকেও নিলাম মেয়েযাত্রী। মেয়েযাত্রী নিলে কি আর ছেলে যাত্রী নিলেই কি, আমি তো তাদেরকে তো আমি হ্যারাসমেন্ট করি না, তাই না? তাদেরকে আমি হচ্ছে যে লিফট দিচ্ছি, তাদেরকে আমি সার্ভিস দিচ্ছি। তো এখানে তো ভাই খারাপের কিছু নাই। ঢাকা শহরে যারা চলাচল করে, তারা বাইকে চলাচল করে হচ্ছে যে ফাস্ট মুভ করার জন্য। কারণ আপনারা জানেন যে ঢাকা শহরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। জ্যামের শহরে না, যদি সময় বাঁচাতে হয় অবশ্যই আপনাকে রাইড শেয়ারে উঠতে হবে। তো এই জন্য হচ্ছে যে ছেলে আর মেয়ে নাই, সবাই এখন রাইড শেয়ারটাকে খুব পছন্দ করে। আপুকে যমুনাতে নামাই দিব। তো নামাই দেওয়ার পরে কাজটা শেষ করবে আপুর কাজ শেষ করতে করতে হয়তো বা দুপুর হয়ে যেতে পারে। তো তার কাজ শেষ হইলে তাকে নিয়ে আবার আমার সেই কদমতলি যাইতে হবে। কদমতলি গিয়ে তাকে মাদারীপুরের বাসে উঠাই দিতে হবে। আপু যেহেতু আমার ভরসা করে আসছে, তো অবশ্যই আমি আপুকে ঠিকঠাক মতো সম্পূর্ণ সার্ভিস দিব ইনশাল্লাহ। এই পাশে আসেন। আপনি তো এখন ঢুকতে পারবেন না, আর ভিতরে তো একজনের বেশি 2জন যাইতে দিবে না। ওটা তো ভিতরে না,
হ্যাঁ বাহিরে ফটোকপি করতে হবে ওই পার থেকে। তো আপুকে নামাই দিছি যমুনাতে, যে ওইখানে সিরিয়াল আছে সেখানে দাঁড়া করে দিয়ে আসছি আপুকে। তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 12টার সময়, আর ঘড়িতে এখন সময় বাজে 11টা। তো মোটামুটি আমার হাতে 2 ঘন্টার মতো সময় আছে। আর এর মধ্যে হচ্ছে যে আপুর কিছু ফটোকপি ছিল, আপুকে নিয়ে ফটোকপি করাইলাম। তারপর আপু না আমাকে নাস্তা করাইলো, দুজনেই নাস্তা করলাম একসাথে। তো নাস্তা করে তারপরে তাকে সিরিয়ালে দাঁড়া করাই দিয়ে এখন আমি বেরোয় আরেকটা ট্রিপ নিছি। তো যাইতেছি হচ্ছে পল্টন। তো পল্টন যাইতেছি 200 টাকা ভাড়ায়। সম্ভবত এই যাত্রী আবার আসতে পারে যমুনাতে, যদি আবার আসে তাইলে আমার জন্য ভালো হবে। তাইলে হচ্ছে আপ ডাউনে 400 টাকা পেয়ে যাবো। আর এরপরে তো আপুকে আবার আমার রিসিভ করতে হবে। তো আপুর সাথে কিন্তু আমার এখনো পর্যন্ত কত টাকা দিবে বা আমি কত টাকা চাই এইসব ব্যাপারে কিন্তু কোনো কথা হয়নি, টাকার বিষয়ে কোনো কথাই হয়নি তার সাথে। তো সে হচ্ছে যে আমার ভিডিও দেখে সবসময়, তো ভিডিও দেখে সে আমাকে নক দিছে। তো আমি আসলে টাকার প্রসঙ্গে কোনো কথা বলতে চাইনি তার সাথে। দেখা যাক কত দেয়, কি দেয় না দেয়, ওটা কোনো বিষয় না। তো সে আমার বিশ্বাসে আসছে ঢাকায়, এটাই সবচেয়ে বড় কথা। আমি চাই যে তার কাজটা সম্পূর্ণ করে তাকে আবার সহি সালামতে তার গন্তব্যস্থলে আমি পৌঁছাই দিব। আমার দায়িত্ব আমি পালন করবো। তাই বুঝলাম না রাস্তায় আজকে এত জ্যাম কেন। যমুনা থেকে মানে মাত্র মালিবাগ আসলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। চিন্তা করতে পারেন পুরো রাস্তাটা জ্যাম। আন্দোলন তো ভাই 3টার পরে, কিন্তু এখন দেখি যে আন্দোলনের চেয়ে বেশি জ্যাম লেগে গেছে। গাড়ি নড়েও না চড়েও না, কি যে কষ্ট করে আসলাম যাত্রীকে নিয়ে। এখন আমি পল্টন পৌঁছাতে পারিনি, কখন পল্টন যাবো আবার কখন পল্টন থেকে যমুনাতে যাবো এই চিন্তা করতেছি। আল্লাহ, আমি একটু দাঁড়াইলি ভাই, মানজা ধরে গেছে আমার। আল্লাহ, কেমন জ্যামটা লাগছে চিন্তা করছেন? জ্যাম না লাগলে কিন্তু আর কত আগে এসে পড়তাম। জ্যামে খবর হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই ভাই। ভাই তাহলে আপনি কি আবার যাইবেন? আচ্ছা সমস্যা নাই, আমি ওয়েট করবো তাইলে আপনি গেলে। না না, আপনি যদি বলেন তাহলে আমি আপনার লাগে ওয়েট করবো ভাই। আপনি আবার যমুনাতে যাবেন না? আচ্ছা সমস্যা নেই, জেনেই পাঠাক। আপনি আমার ইয়া করেন, আপনার নাম্বারটা বলেন আমারে। ভাই আপনি উপরে গেলে তো বুঝতে পারবেন না, আপনার কতক্ষণ সময় লাগতে পারে, তাই না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ভাড়া দিছে 210 টাকা। তো এখন দেখি যে সে কি আবার যায় কিনা। গেলে যদি যমুনাতে যায় সবচেয়ে ভালো হবে আমার জন্য, কারণ আমার তো যমুনাতে যাইতেই হবে ভাই। দেখা যাক কি হয়। তো ঠিক আছে, দেখি ওই যাত্রী আবার আসি কিনা, তারপর আবার ফিরতেছি। আজকে ভাই মাথায় প্রেশার নিয়ে বাইক চালাইতে হইতেছে। দ্বিতীয় যাত্রীকে নামাইছিলাম, উনি বলছিল যমুনাতে যাবে, তো উনি আবার এখন বলতেছে যাবে না, কারণ অন্য জায়গায় যেতে হবে, যেহেতু ভাই বিদেশি ব্যাপার স্যাপার। তো ওনার আমি বাদ দিলাম। আর প্রথম যাত্রীকে তো আমি যমুনায় নামাইছিলাম ওই আপুটাকে, তাকে আবার একটার মধ্যে আমার আবার রিসিভ করতে হবে। তো পল্টন দাঁড়াইছিলাম অনেকক্ষণ, কিন্তু ওদিকের কোনো ট্রিপ পাইতেছে না, সব পাইতেছে উল্টা দিকে, ধানমন্ডি মিরপুরের ট্রিপ। তো ইনড্রাইভে এখন একটা কল পাইছি, উত্তরার ট্রিপ, ভাড়া অনেক কম আসছে, মাত্র 250 টাকা ভাড়া। আর যাত্রী আছে হচ্ছে খিলগাঁওতে। তো এখন যাইতেছি যাত্রীকে পিক আপ করার জন্য, কারণ এখন আমার কিছু করার নাই। ওই আপুটাকে তো আমার একটার মধ্যে রিসিভ করতে হবে। খালি যাওয়ার চাইতে যদি আমি এখন একটা ট্রিপ নিয়ে উত্তরে যেতে পারি, এটাও 250 টাকা ট্রিপ। তো যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য। আমার দ্রুত যাত্রীকে পিক করে উত্তরে নামাই দিয়ে আবার যমুনাতে আসতে হবে। তো ঠিক আছে, চলেন যাত্রীকে আগে পিক করে নেই। আপু, আপনি ইনড্রাইভে কল দিয়েছিলেন? আচ্ছা আপু, আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাই, আমি কি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো? কোনো প্রবলেম আছে আপনার? ওকে, থ্যাংক ইউ। কোন দিক দিয়ে আপু? এদিক দিয়ে না? আমার চ্যানেলের নাম হচ্ছে মেহেদি ভাই রাইডার। আপনার ভিডিও দিলে কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, আমার ব্লগটার হচ্ছে কি, আমি যে রাইড দিই না, এই রাইড রিলেটেড নিয়ে আমার ব্লগিংটা আর কি। তো যাত্রীকে আমি খিলগাঁও থেকে পিক করে অলরেডি আমি হাতের জিল চলে আসছি। ভাড়া আসছে 250 টাকা। যাচ্ছি আমি উত্তরা 7 নম্বর সেক্টরে। আপু লেডিস, এটাও মেয়ে যাত্রী। তো তার কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিছি ভিডিও করার। এর আগে যে আপুর ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওই আপু আমার সাথে কি ফ্রেন্ডলি। এই আপু তার চাইতে মনে করেন যে 10 গুণ বেশি ফ্রেন্ডলি। মানে এই আপু হচ্ছে ফ্যাশন ডিজাইনার। তো চলেন যাই আগে উত্তরা, যাইয়া দ্রুত নামাই। নামানোর পর আবার ওই যাত্রীটাকে আমার নিতে হবে। যাত্রীকে তো নিয়ে চলে আসলাম উত্তরায়। যাত্রী ওই যে টাকা বিকাশ করতেছে। ওঠেন। থ্যাংক ইউ আপু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আপনি যে ফ্যাশন ডিজাইনার, মানে আপনার ড্রেস সেন্স দেখলে বোঝা যায় যে আপনি ফ্যাশন ডিজাইনার। থ্যাংক ইউ আপু। Thank you. Good luck for your channel. থ্যাংক ইউ। আপনি একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাত্রীকে তো নামাই দিলাম, 250 টাকা ভাড়া নিল। আর আপু মানে এতটাই ফ্রেন্ডলি যেটা বলার মতো না, মানে খুবই ভালো। ইভেন আপু কিন্তু বাইকার, ঠিক আছে? আপু জব করে, আপু একজন ফ্যাশন ডিজাইনার। আর রাত্রেবেলা আপু যখন বাসায় চলে যায় তখন আপু বাইক রাইড করে। তো আপুর GSX এর বাইক আছে। তো ঠিক আছে ভাই, এখন আমার আর সময় নাই। ওই যাত্রী দাঁড়ায় আছে, যাত্রী ফোন দিতেছে আমারে। তো দ্রুত এখন যাইয়া যাত্রীকে আমি রিসিভ করব। ওরে ভাই, এটা আবার কি জিনিস? হ্যাঁ, এতগুলো চেয়ার নিয়ে ভাই হোন্ডার মধ্যে। ও মা, এটা আবার কি জিনিস? ও ভাই, এত রিক্স নিছেন কে ভাই? রিক্স হয়ে গেল না? এটা তো নেওয়া ঠিক হইলো না।
রিক্স হয়ে গেছে ভাই। একটা বাইকের পিছনে এতগুলো চেয়ার ভাই, এটা কি ভাবা যায়? মানে চেয়ার মানে এভাবে কাঁপতেছে, ওনার বাইকে কাঁপতেছে, মানে বাতাস না, কতগুলো চেয়ার, মানে ভাই অবাক হয়ে গেলাম ভাই। আমাদের মানে বাংলাদেশিদের ভাই এর মাথায় এত বুদ্ধি কেমনে আসে? বাইকের মধ্যে এতগুলো চেয়ার নিছে, চিন্তা করছেন? মানে খুবই রিস্ক হইলো। তো এদিক দিয়ে আবার ওই যে কোটা আন্দোলন চলতেছে, কোটা আন্দোলনের আবার কিছু লোকজন এই জায়গায় সবকিছু আটকে রাখতেছে। তো আমি কোনো রকমে ভাই ওনাদেরকে রিকোয়েস্ট করে আমি ভাই চান্সে বের হয়ে গেছি। তো আর আধা ঘন্টা সময় আছে, এরপর সব রাস্তা ব্লক করে দিবে। দ্রুত যাইতেছি, আপুটাকে পিক করে নিয়ে আমি আবার তাকে সেই কদমতলি তার বাস কাউন্টার আবার নামাই দেওয়া আসতে হবে। ওনাকে নামাই দেওয়া পর্যন্ত হচ্ছে আমার মাথার উপরে পেইন, কারণ ওনাকে সহি সালামত আমার পৌঁছায় দেওয়াটা অবশ্যই কর্তব্য। কারণ আন্দোলন শুরু হয়ে গেলে উনি মহিলা মানুষ, রাত হয়ে যাবে, বাসায় যাইতে পারবে না। আমি ছেলে মানুষ, সমস্যা নাই, আমি যদি আটকেও যাই তাতেও আমার কোনো প্রবলেম নাই, বাট ওনাকে নিয়ে সমস্যা। দ্রুত যাইতেছি, জায়গাকে পিক করে নিই। তো প্রথম আপুটাকে এখন পিক করে নিলাম, আর ঘড়িতে এখন সময় বাজে 1:50। আর এই যে দেখেন এই রোডটা পুরোটাই ব্লক হয়ে আছে, দেখছেন? মানে রাস্তায় এত পরিমাণ জ্যাম, ওই যে আন্দোলনের জন্য রাস্তাঘাট মোটামুটি ব্লক করা শুরু করছে। তো আমি তো টেনশনে আছি যে আপুকে দ্রুত আমি কি নামাই দিতে পারবো কিনা, নাকি আমরাও আন্দোলনের মাঝখানে পড়ে যাই। যদি আন্দোলনে পড়ে যাই তাহলে তো ভাই সন্ধ্যা হয়ে যাবো। যমুনা থেকে আমি অলরেডি হাতিরঝিল চলে আসছি। আমি ভাই ভিতরের রোডটা ইউজ করতেছি, কারণ মেইন রোডটা অনেক জ্যাম। তো ভিতরের রোডটা একটু ঘুরতে হইলেও আমি তাড়াতাড়ি যাইতে পারতেছি। অস্থির বাতাস ছাড়ছে, মনে হইতেছে যে ঝড় হবে, এরকম একটা অবস্থা হইতেছে। আকাশটা দেখছেন? আকাশের অবস্থা কি, মানে মনে হইতেছে ঝড় হবে, ঘূর্ণিঝড়, অনেক বাতাস ছাড়ছে। আর আপুকে নিয়ে আমি অলরেডি বঙ্গ মার্কেট চলে আসছি। সময় বেশিক্ষণ লাগে নাই, আর ঘড়িতে সময় এখন 2:15। আমার বড় বোনের মতো আমি ওইভাবেই আপনাকে আমি সম্মান করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমার সার্ভিস কেমন লাগছে আপনার কাছে? আমি তো বুঝাইতে পারবো না। ঠিক আছে, তুমি না থাকলে আসলে আমার বললাম না, এটা আসলে আমার দ্বারা সম্ভব হতো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এখন আপনার বিশ্বাস আর ভরসার সম্পূর্ণ ইয়ে রাখতে পারছি তো আমি, নাকি? আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করেন তাইলে, আর আন্টি আঙ্কেলকে সবাইকে সালাম জানায়েন। আচ্ছা ঠিক আছে আপু। আর আপনি নেক্সট টাইম কখনো ঢাকা আসলে যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসলে মানে যে পরিমাণ বৃষ্টি নামছে মাঝ রোডে, এখন 3:40 বাজে, রাস্তাঘাটকে এখন ফুল ব্লক করে দিচ্ছে কিনা আমি তাও জানি না। ভালো বৃষ্টি নামছে। তো অবশেষে আপুকে আমি এই যে আপুর যে গাড়ির যে স্ট্যান্ড আর কি, এটা হচ্ছে কদমতলি থেকে পার হয়ে, এই জায়গাটার নাম হচ্ছে চনকুটিয়া চৌরাস্তা বলে এটারে। আর আপুকে নামাই দিলাম। আপনারা দেখতেই পারলেন যে আমাকে 2000 টাকা বিল দিছে। তো 2000 টাকা, আর হচ্ছে আমি ওইখানে রাইড শেয়ার করছি, আর হচ্ছে 460 টাকার মতো। হ্যাঁ, 460 টাকার মতো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন ভাই, বাইকের আজকে অভাব নাই, প্রচুর বাইক। আপুকে নামাই দিয়ে আসছি সেই মানে কেরানীগঞ্জের ওইখানে। বৃষ্টি হয়েছিল বিদায় ওইখানে আর আমি ক্যামেরাটা অন করি নাই। ক্যামেরা আমি একদম ব্যাগে ভইরা আমি সোজা চলে আসছি, ভিজে আসছি। তো রোড ঘাট এখনো বন্ধ করে নাই, হয়তো বা কিছুক্ষণের ভিতরে বন্ধ করে দিবে, তাই আমি খুব দ্রুত বাসায় যাওয়ার চিন্তা করতেছি। আর এই যে দেখেন অনেক বাইক বসে আছে, তবে রাস্তায় ট্রিপও আছে, ভালো ট্রিপ আছে। তো এখন আজকে আর আমি ট্রিপ দেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ আলহামদুলিল্লাহ আমি যা কামাইছি, যতটুকু কামাইছি, তো এখন পর্যন্ত আমি 3টা ট্রিপ দিছি। আর 3টা ট্রিপ দিয়ে আমি 2460 টাকা ইনকাম করছি। আপু আমাকে 2000 টাকা বিল দিল, আপনারা সেটা দেখলেন। যমুনা থেকে একটা ভাইকে নিয়ে আসছিলাম পল্টন, সে দিছে 210 টাকা। আর খিলগাঁও থেকে নিয়ে গেছিলাম উত্তরা, ওই যে আরেকটা যে আপু ছিল, সে দিছে আমাকে 250 টাকা। তো এই 3টা ট্রিপ মিলাই আমি টোটাল আর্নিং করলাম আজকে 2460 টাকা। তো এখন পর্যন্ত আমি মোট বাইক চালাইছি 90 কিলোমিটার। আর এই 90 কিলোমিটার বাইক চালাইতে আমার আজকে ফুয়েল খরচ গেছে 2 লিটারের মতন। আর 2 লিটার তেলের দাম হচ্ছে 260 টাকা। তো আমি যদি 2460 টাকার থেকে 260 টাকা মাইনাস করি, তাহলে 2200 টাকা প্রফিট থাকে। আদার্স আর কোনো খরচ নাই, কারণ খাওয়া দাওয়া যা করছি ওই আপুটাই করাইছে। তো সময় এখন ঘড়িতে 4টা, আর সকালবেলা বের হয়েছিলাম আমি 7:30টার সময়। তো এখন বাসায় চলে যেতেছি। রাইড আরো দিলে দেওয়া যেত, কিন্তু যদি একবার ভাই ওই কোটা আন্দোলনের ব্লকে পড়ে যায় তাইলে ভাই শেষ। কারণ আমি চাই না ভাই জ্যামে পড়তে। সোজা এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব। আমি যে আপুটাকে আজকে সকালবেলা নিলাম, তো আপু সে মাদারীপুর থেকে আসছে। তার সব কাজ যা ছিল সবকিছু কমপ্লিট হয়েছে, ঠিকঠাক মতো তাকে আমি পৌঁছায় দিতে পারছি। আমার উপরে তার যে বিশ্বাস ভরসা ছিল সেটা আমি রক্ষা করতে পারছি। আপুর সাথে আমার তো পরিচয় নাই, সে আমার ব্লগ ভিডিওগুলো দেখে, আর সেখান থেকে দেখে আমার ফেসবুক পেজে সে গতকালকে মেসেজ করছে। সে আমাকে ছোট ভাই ডাকছে, যে তুমি আমার ভাই, আমি ঢাকায় যখনই আসবো তখনই আমি তোমাকে ফোন দিব। মানে এতটাই সে আমাকে ভালো জানছে আর কি। দোয়া করি আপুর জন্য। আপু হয়তো বা খুব শীঘ্রই আপু ইউরোপ চলে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে
আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।